রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, 2025 সালে একটা দুর্দান্ত নিয়োগ জারি করছে আইবি তরফ থেকে। আইবি এর ফুল ফর্ম হলো ইন্টেলিজেন্ট ব্যুরো, যেটাকে আমরা বাংলা ভাষায় বলছি গোয়েন্দা দপ্তর। সেই ইন্টেলিজেন্ট ব্যুরোর তরফ থেকে 2025 সালে দুর্দান্ত শূন্যপদের নিয়োগটা জারি করেছে। এত শূন্যপদ এর আগে আইবির তরফ থেকে কোনোদিন জারি করা হয়নি, যেই শূন্যপদটা এইবার জারি করা হয়েছে। যারা কেবল 10 পাস করেছো অনায়াসে ফর্মটা আবেদন করতে পারবে। পুরো ভিডিওটা দেখো, সম্পূর্ণ তথ্য তোমাদেরকে একেবারে স্পষ্টভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। তো বেশি দেরি করবো না, চলে যাচ্ছি একেবারে মূল ভিডিও থেকে। তো দেখো বন্ধুরা, এখানে নিয়োগটা করাচ্ছে আইবি ডিপার্টমেন্ট, অর্থাৎ ইন্টেলিজেন্ট ব্যুরো, যেটাকে আমরা সাধারণত গোয়েন্দা দপ্তর বলে থাকি। সেখানে তোমাদের দু প্রকারের পোস্ট আছে, দুটো আলাদা আলাদা পোস্টে নিয়োগ করাচ্ছি। কি কি পোস্ট? একটা আছে তোমাদের এসিআইও। এসিআইওর ফুল ফর্ম কি? অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইনভেস্টিগেশন অফিসার। আর আরেকটা আছে তোমাদের এসএ। এসএ মানে সিকিউরিটি অফিসার, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট তোমাদের পোস্টে কিন্তু নিয়োগটা হচ্ছে। এবার দেখো, এখানে দুটি পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা আলাদা। যেমন ওপরের পোস্টটা এসিআইও, এই পোস্টের জন্য তোমাদের যোগ্যতা চেয়েছে গ্র্যাজুয়েশন পাস। কিন্তু যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ এসএ মানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের জন্য তোমাদের মাত্র 10 পাস। যারা কেবল মাধ্যমিক বা 10 পাস করেছো, তোমরা এই সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদনযোগ্য। শূন্যপদটা দেখে নাও। সর্বপ্রথম এসিআইওর পোস্টের জন্য শূন্যপদ আছে 2559টি। আর এখানে এসএ মানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য শূন্যপদ 4637। মানে টোটাল এখানে তোমাদের শূন্যপদ হয়ে যাচ্ছে 7196 মতো, এরকম তোমাদের শূন্যপদ গিয়ে দাঁড়াচ্ছে। তো এইরকম শূন্যপদ এর আগে আইবি মানে ইন্টেলিজেন্ট ব্যুরোর তরফ থেকে কিন্তু খুব কম জারি করা হয়েছে। সর্বোচ্চ তোমরা 500, 1000, 1500 এরকম। কিন্তু এইবার দেখতে পাচ্ছ 7000 প্লাস কিন্তু একেবারে শূন্যপদ তোমাদের আউট করে দিয়েছে ইন্টেলিজেন্ট ব্যুরো। এইবার দেখো, এখানে তোমাদের বয়স সীমাটা কি চেয়েছে? বয়স সীমা বলেছে 18 থেকে 27, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য। কিন্তু যারা এসটি এসসি তারা পাবে এর উপর 5 বছরের ছাড়, আর যারা ওবিসি তারা পাবে এর উপর 3 বছরের ছাড়। ওকে, পরবর্তী বিষয় তোমাদের সিলেকশন প্রসেস মানে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়াটা কীরকম হবে দেখো। নিয়োগ প্রক্রিয়াতে তোমাদের 3টে স্টেপ থাকছে। কি কি? সর্বপ্রথম হবে ট্রায়াল 1 মানে টিয়ার 1 এক্সাম। তারপর হবে তোমাদের টিয়ার 2 এক্সাম। তারপর হবে ইন্টারভিউ। এই ইন্টারভিউটা কিন্তু দুটো পোস্টের জন্য নয়। ইন্টারভিউটা হবে কেবলমাত্র ওপরের এই যে হাই লেভেলের পোস্টটা দেখতে পাচ্ছ এসিআইও, এই পোস্টের জন্যই হবে তোমাদের ইন্টারভিউ। কিন্তু এসএ মানে এই সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট, যেটা তোমাদের 10 পাস যোগ্যতার, এই পোস্টের জন্য কিন্তু ইন্টারভিউ হচ্ছে না। এইবার তোমাদের এখানে টিয়ার 1 আর টিয়ার 2 এক্সামের সিলেবাসটা একটু ক্লিয়ার করে দিই, দেখে নাও। সর্বপ্রথম বলে রাখি টিয়ার 1 এক্সাম। আর দেখো, টিয়ার 1 এক্সাম বা টিয়ার 2 এক্সাম, দুটো এক্সামের যে এখানে তোমাদের টপিকগুলো দুটো পোস্টের জন্যই কিন্তু সেম থাকবে। চেঞ্জটা হবে শুধুমাত্র লেভেলে। যারা এখানে এসিআইও পোস্টে যাবে, তোমাদের এক্সামের লেভেলগুলো কিন্তু আসবে এখানে গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন। আর যারা এসএ পোস্টে আবেদন করবে, তোমাদের এখানে কোশ্চেনের লেভেলটা থাকবে কিন্তু 10th লেভেল। টপিক বা এক্সামের যে এখানে নাম্বারিং সব কিন্তু একই থাকবে, শুধু লেভেলটা পরিবর্তন হবে। এবার দেখো তোমাদের সিলেবাস। টিয়ার 1 এক্সামের যে সিলেবাস, সেখানে আছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টা কোশ্চেন 20 নম্বরের, আছে তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 20টা কোশ্চেন 20 নম্বরের, আছে এখানে তোমাদের কি না, এখানে আছে অ্যানালিটিক্স অ্যাবিলিটি থেকে 20টা কোশ্চেন 20 নম্বরের, ইংলিশ থেকে আছে 20টা কোশ্চেন 20 নম্বরের, আর জেনারেল স্টাডির ওপর 20টা কোশ্চেন 20 নম্বরের। টোটাল 100টা কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা। আর টাইমটা দেওয়া হবে টিয়ার 1-এ কত? 60 মিনিট মানে 1 ঘন্টা টাইম। আর এখানে নেগেটিভ মার্কিং থাকবে কত? 1/4। এটা কিন্তু মাথায় রাখবে। টিয়ার 1 এক্সামটা ক্লিয়ার করার পর তোমরা পৌঁছে যাবে টিয়ার 2 এর জন্য। টিয়ার 2তে সিলেবাস কি থাকছে দেখো। টিয়ার 2তে কিন্তু টপিক দুটো থাকবে। কি কি থাকবে? তোমাদের ইজি রাইটিংয়ের ওপর 30 নাম্বার, আর থাকছে তোমাদের কি কম্প্যারিজন রাইটিংয়ের ওপর 20 নাম্বার। টোটাল 50 নাম্বার মানে 50 নাম্বারের টিয়ার 2 হবে। এর জন্য টাইমিংটা দেওয়া হবে কত? সেম 60 মিনিট মানে 1 ঘন্টা তোমরা টাইম পাবে। তারপর যারা এখানে এসিআইও পোস্টের আবেদন করবে, তোমরা টিয়ার 2 এর পর পৌঁছে যাবে ইন্টারভিউর জন্য। কিন্তু যারা এসএ পোস্টে আবেদন করবে, তোমাদের ইন্টারভিউ হবে না। তারপর সরাসরি তোমাদের জারি হয়ে যাবে কি না, ফাইনাল মেরিট লিস্ট। এইবার বলে রাখি এই নিয়োগের ফর্মটা কবে থেকে আবেদন শুরু হচ্ছে। দেখো, এই নিয়োগের বর্তমানে ভ্যাকেন্সিটা আউট করে দিয়েছে, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে শূন্যপদ কত থাকছে। এই নিয়োগটা পুরো সম্ভাবনা আছে তোমাদের অ্যাপ্লাই শুরু হতে চলেছে জুলাই মাস থেকে। এবার তোমরা অনেকে বলবে জুলাই মাস থেকে কেন, এখানে আগে থেকে রিক্রুটমেন্টটা আমি তোমাদের জানালাম, যেহেতু গত 2-1 দিন আগেই তোমাদের এই নিয়োগের আপডেটটা উঠে আসছে। তো আমি এখন থেকে তোমাদের জানিয়ে দিলাম, তোমরা এখন থেকে প্রস্তুত হয়ে যাও। যখনই জুলাই মাস নাগাদ
জুলাই মাস নাগাদ যখনই এই রিক্রুটমেন্টের আবেদন শুরু হবে সর্বপ্রথম আপডেট আমি তোমাদের দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো, কারণ এই চ্যানেল প্রতিটা ছোট বড় সরকারি এবং বেসরকারি চাকরির খবরগুলো তোমাদের কাছে পৌঁছে দেয়। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।